পড়ুয়া এই যে জাতীয় সড়কের যে ফ্লাইওভারের কাজ, আগের তুলনায় কি কাজের কোনো গতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আগের তুলনায় গতি কিছুটা বেড়েছে। তার কারণ এই যে নির্বাচন হয়ে গেল, নির্বাচন হওয়ার পরে পরে আমাদের যিনি নতুন বেলডাঙ্গা বিধানসভার বিধায়ক হয়েছেন শ্রী ভরত মহাশয়, উনি এই বিষয় নিয়ে একবার তদারকি করতে এসেছিলেন, সেখানে আমিও ছিলাম। তারপরে উনি এনএইচ যে সব আধিকারিকরা যারা ছিলেন বা কন্ট্রাক্টরের যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন, তিনাকে বিশেষ করে বেশ কড়া সুরেই বলেছিলেন, বিশেষ করে সার্ভিস রোড এবং কাজ যাতে দ্রুত হয় সেইটার দিকে লক্ষ্য রেখে এবং ওনাকে কথা দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু কিছুটা হলেও বেশ অনেকটা কাজের অগ্রগতি বেড়েছে এবং যতটা বাড়া দরকার আমি বলবো ততটা হয়নি, কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়েছে। যেটা সার্ভিস রোডে যে সমস্যাটা হচ্ছিল সেটা কি হ্যাঁ, আমাদের এমএলএ সাহেবকে কথা দেওয়ার পর সার্ভিস রোডের কাজটা শুরু হয়েছিল, করেছিল, কিন্তু এবার এত পরিমাণে বৃষ্টি, সর্বোপরি বৃষ্টির যে সার্ভিস রোডের পাশ দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে সেই নিকাশিটা ঠিকমতো নেই, যার ফলে সার্ভিস রোডের উপরে জলটা জমছে, ঠিকমতো নিকাশি হচ্ছে না এবং ওর উপর দিয়ে যখনই গাড়ি চলছে আবার পুনরায় যে অবস্থায় ছিল খাদগর্ত, সেই খাদগর্তটা আবার কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যার ফলে আবার কিন্তু গাড়ির যে গতি, সেই গতিটা কিন্তু আবার সেই ধীর মন্থন ভাবে কিন্তু চলছে। চাইছেন এখন যে এই জিনিসটা হলে ভালো হয়? এই জিনিসটা হলে অবশ্যই ভালো হয়, তার কারণ যে রাস্তার যে সার্ভিস রোড সেটাকে অন্ততপক্ষে পিচের ব্যবস্থা করা এবং যখন বৃষ্টিটা হবে সেই জলটা যাতে রাস্তায় না জমে এবং সঙ্গে সঙ্গে যাতে নিকাশি হয়ে যায় এবং রাস্তাটা যেন দীর্ঘদিন এটা থাকে, এইটা আমরা চাইছি। একটা দিক পিচ রাস্তা হয়েছে আর বাকিটা বৃষ্টির জন্য হচ্ছে না, এমনটা জানা যাচ্ছে সূত্র থেকে। হ্যাঁ, গত রাত্রিতে কলকাতা যাওয়ার যেটা আমরা ডাউন লাইন বলছি, ডাউন লাইনে কালকে গত রাত্রিতে কিছুটা কাজ হয়েছে এবং বোড়ার মোড় থেকে থানা পর্যন্ত এবং বোড়া মোড় থেকে মার্গাস মসজিদ পর্যন্ত এইটা এখনো হয়নি, প্রচন্ড আপ ডাউন এবং খাদগর্তে ভর্তি আছে। আর যেটা আপলাইন, অর্থাৎ আপলাইনে বোড়ার মোড় থেকে মানে আমাদের যেটা না থানার মোড় থেকে আমাদের বোড়া যুবক সংঘ স্টেডিয়ামের মুখ পর্যন্ত এই রাস্তাটা কিছুটা ভালো আছে, কিন্তু এই বোড়ার মোড় থেকে যেটা মার্কাজ মসজিদ পর্যন্ত এই লাইনটা খুবই খারাপ অবস্থায় আছে। এটার দ্রুত ইমিডিয়েটলি এটার একটা ব্যবস্থা করতেই অবশ্যই হবে। সংশ্লিষ্ট ঠিকাদার সেদিনকে বলেছিল যে প্রায় 1 বছর এখনো লাগবে। এই 1 বছরের মধ্যে বেলডাঙ্গা বাসীদের জন্য কি বার্তা দিবেন, কিভাবে চলবে রাস্তাতে? এটা ওই তো 1 বছরের জন্য যেহেতু যিনারা কাজ করছেন যে কোম্পানি, সে কোম্পানি বললেন যে এটা 1 বছর লাগবে এবং এই 1 বছরের মধ্যে যেহেতু আমাদের দীর্ঘ মেয়াদী একটা সমস্যার সমাধান হতে চলেছে, যেন এই 1 বছর অবশ্যই আমাদেরকে একটু কষ্টের মধ্যে থাকতে হবে, কিছু করার নেই, কেন আগামী দিনে ভালো কিছু নিতে গেলে প্রাথমিকভাবে আমাদেরকে একটু কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আলাউদ্দিন মোল্লা, আমি বোড়া যুবক সংঘের অফিস সম্পাদক।